মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন, আমার স্ত্রীকে ভালো না লাগার কারণে তালাক দিলে কি গুনাহ হবে? এমডি হাবিবুর রহমান আপনি লিখেছেন, ডিভোর্স হয়ে যাওয়ার 2 মাস ইদ্যত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি? মোহাম্মদ সিরাজুল ইসলাম জানতে চেয়েছেন, প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে? মনিরুল ইসলাম লিখেছেন, ভাইকে কিডনি দান করা স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে কাজটা কি সুবিবেচনা প্রসূত হয়েছে? এরপরে এবি রহমান মোলা এআইডি থেকে আপনি লিখেছেন, এক মেয়ে সংসার করা অবস্থায় অন্য জায়গায় বিয়ে করেছে। সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে, কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই। পরের বিয়ে কি সহি হবে? মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, ম্যাসাজ করে তালাক দিলে কার্যকরী হবে কি না। অনিক হাসান আপনি এর দিকে জানতে চেয়েছেন, স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে স্ত্রী কি তালাক দিতে পারবে? ফাহমিদা মিম জানতে চেয়েছেন, আমার সাথে ফোনে কথা বলার সময় আমার স্বামীর সাথে ঝগড়া হয়, সে আমাকে এক এক করে 4টি তালাক বলেছে, এখন কি আমাদের সম্পর্ক আছে? ভালো লাগে না সেজন্য আপনি তালাক দেবেন? তালাক তো আপনি দিতে পারেন, সেটার সুযোগ আপনার জন্য আছে, কিন্তু জাস্ট ভালো লাগে না এই কারণে আপনি তালাক দিবেন? এই ভালো না লাগার মাত্রাটা কি, পরিমাণটা কি, এটার ব্যাখ্যাটা কি, সেটি আসলে জানা দরকার। মানুষের সব কিছু সবসময় ভালো লাগে তা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার স্ত্রীর কোনো কিছুতে তুমি যদি অসন্তুষ্ট থাকো, তো তার অনেক কিছু আছে যেগুলোতে তোমার সন্তুষ্ট হওয়ার কথা। একটা মানুষকে আল্লাহ তাআলা গুণহীন করে সম্পূর্ণ সৃষ্টি করেছেন, এমনটি হতে পারে না। অর্থাৎ একটা মানুষের যত দোষী থাকুক তার কোনো না কোনো গুণ অবশ্যই আছে। বিধায় আপনার চোখে যদি তার ভালো না লাগার মতো কিছু জিনিস ধরা পড়ে, তো ভালো লাগার মতো অনেক কিছুই আছে। আল্লাহ তাআলা তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তার শরীরে কোনো ত্রুটি রাখেন নাই, বিকলাঙ্গ বানান নাই। এটাও কি ভালো লাগার মতো একটা বিষয় নয়? এরকম আরো বহু বিষয় আছে। অতএব আমাদের পজিটিভ হওয়া উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের ভালো মন্দ বিষয়গুলোকে এইভাবে দেখার জন্য শরীয়ত আমাদেরকে নির্দেশ করে। অতএব শুধু ভালো লাগলো না এটার কারণে তালাক দিয়ে দিলাম, সেটা জুলুমের পর্যায়ে পৌঁছতে পারে। আর এই ভালো না লাগার ব্যাখ্যা যদি এই হয় যে না, তার সাথে দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, কোনোভাবে আমার বনিবনা হয় না, বা তার কোনো সমস্যা যেটা সংশোধন হয় না, তাহলে আল্লাহ তাআলা কয়েকটা ধাপ অবলম্বন করতে বলেছেন। তাকে আপনি নাসিহা করবেন, বোঝাবেন, অন্য কাউকে দিয়ে নাসিহা করবেন, তার পক্ষের একজন, আপনার পক্ষের একজন সালিস বা তৃতীয় পক্ষ যেটাকে বলা হয়, এরকম উভয় পক্ষ থেকে মুরব্বীদেরকে নিয়ে বসে, বিচক্ষণ মানুষ এবং জ্ঞানী মানুষদেরকে, গুণী মানুষদেরকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি না হয়, কোনো আশা না থাকে এবং সমস্যাটা এত জটিল হয় যে এই অবস্থায়, এরকম অবস্থায় সংসার করা কঠিন হয়, নানান জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের চিন্তা করা যেতে পারে। এই জন্য এ ধরনের বিষয়গুলো বিদগ্ধ কোনো আলেমের কাছে ডিটেইল বলে তারপর আপনি পরামর্শ নিলে সেটা বেশি ভালো হবে। এমডি হাবিবুর রহমান আপনি লিখেছেন, ডিভোর্স হয়ে যাওয়ার 2 মাস ইদ্যত পালনের পর আবার বিয়ে হয়ে গেলে করণীয় কি? ডিভোর্সটা যদি 1 তালাক কিংবা 2 তালাক হয়ে থাকে, তাহলে 1 তালাক বা 2 তালাকের ডিভোর্স হলে ইদ্যত চলাকালীন সময় 3 মাসের ভেতরে তারা পুনরায় প্রত্যাহার করে, স্বামী তার স্ত্রীকে তালাক প্রত্যাহার করে স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারেন। আর যদি 3 তালাক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আর ইদ্যত চলাকালীন কিংবা ইদ্যতের পর বিয়ে করার সুযোগ থাকবে না অন্যত্র বিয়ে ছাড়া। অর্থাৎ এই ভদ্র মহিলা, তার অন্যত্র বিয়ে হবে সেই স্বামী কখনো মারা গেলে, কিংবা তিনি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে তার মতো তার প্রয়োজনে তিনি কখনো যদি তালাক দেন, তাহলে তারপর পূর্বের স্বামীর সাথে বিয়ে জায়েজ হবে। অর্থাৎ সাধারণ অবস্থাতে আর এই বিয়ের সুযোগ নেই যদি 3 তালাক হয়ে থাকে। তো যেখানে 3 মাস ইদ্যত পালন করার পরেই সুযোগ নেয়, সেখানে 2 মাসের মধ্যে বিয়ে হলে সে বিয়েতেও সঠিক হওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ সিরাজুল ইসলাম জানতে চেয়েছেন, প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে? প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে। একটি বর্ণায় আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ একজন এমন সময় তালাক দিয়েছেন তালাক বিশুদ্ধ হয় না, বা তালাক তখন দেওয়া উচিত নয়, হারাম, যেমন আপনার মাসিক অবস্থায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে বলো, তাকে নির্দেশ করো সে যেন তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেয়, কিংবা তিনি যখন গর্ভবতী থাকেন সে অবস্থায় তালাক দেয়। অর্থাৎ গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে। এই বিষয়ে কোনো ওলামায়ে কেরামের, কোনো ফকিহদের কোনো প্রকার দ্বিমত আছে বলে আমাদের জানা নেই। মনিরুল ইসলাম লিখেছেন, ভাইকে কিডনি দান করা স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে কাজটা কি সুবিবেচনা প্রসূত হয়েছে? দেখুন, কোনো ভাই যদি অসুস্থ হন এবং একটা কিডনির জন্য তিনি মরণাপন্ন হন, আর আরেকজনের 2টা কিডনি আল্লাহ তাআলা ভালো রেখেছেন, মেডিকেলে যদি বিষয়টা অসুবিধার না থাকে এবং ভাইকে কিডনি দেওয়ার সুযোগ থাকে, তো অবশ্যই সেটি করা উচিত। এবং এ ব্যাপারে যদি
স্বামী স্ত্রীর কেউ আপত্তি জানান এবং এটা নিয়ে বাড়াবাড়ি করেন, তো সেটা অবশ্যই তিনি অন্যায় করেছেন। এবং মানুষের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা আমাদের খুব কম। আমরা শুধু সেলফিশ নিজেরটা শুধু বুঝি, আর একজনের জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহকে খুশি করার জন্য, সেটা অনেক বড় ইবাদত, আমরা অনেকে বুঝি না। এরপরে এবি রহমান মোলা এআইডি থেকে আপনি লিখেছেন, এক মেয়ে সংসার করা অবস্থায় অন্য জায়গায় বিয়ে করেছে। সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে, কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই। পরের বিয়ে কি সহি হবে? দেখুন, তালাক দিয়েছে স্বামী, এটা প্রমাণিত হতে হবে। স্বামী যদি তালাক দিয়েছেন এটি প্রমাণিত না হয়, স্ত্রী মিথ্যা কথা বলে যদি পরবর্তীতে বিয়ে করেন, তাহলে সে বিয়ে তো হারাম হবে এবং সে বিয়ে বাতিল হবে, সে বিয়ে তো বিশুদ্ধ হবে না এবং সেটা অকার্যকর হবে যদি স্ত্রী সেরকমটি করে থাকেন। আর যদি এরকম হয় যে স্বামী মিথ্যা কথা বলছেন, তাহলে সেক্ষেত্রে তো তারপর বিয়ে বিশুদ্ধ হবে। এটি আসলে নির্ভর করবে, এটা দুটো দিক আছে, একটা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কি হবে সেটি, তো যেটি প্রকৃত সত্য সেটাই হবে। অর্থাৎ স্বামী যদি মিথ্যাবাদী হয়, স্ত্রীর কথা ঠিক হয়, তাহলে তার উপর বিয়ে ঠিক হবে। আর যদি স্ত্রী মিথ্যাবাদী হন, স্বামীর কথা ঠিক থাকে, তাহলে পর বিয়েটা বাতিল হবে। সেটা আল্লাহ এবং বান্দার মাঝে একান্তে মূল এবং প্রকৃত বিধান। আর সমাজে আমরা তার জন্য যে বিধানটা দিবে সেটা তার কাছে, যার কাছে প্রমাণ আছে, যিনি, যেটা কোনো স্ত্রী যদি বলেন যে আমাকে স্বামী মুখে বারবার তালাক দিচ্ছেন, তাহলে তার পক্ষে কোনো এভিডেন্স যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্বামীর কথা অবশ্যই আমলে নিতে হবে। এমডি আনোয়ার আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় তালাক দিলে কি তালাক হবে? মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কি, এটা ফুকাহার মধ্যে মতো পার্থক্যপূর্ণ একটি বিষয়। একদল ফকিহরা বলেন যে এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না, কারণ হায়েজ অবস্থা বা মাসিক অবস্থায় মেয়েদেরকে তালাক দেওয়া নিষিদ্ধ। যদিও ওলামা হানাফ সহ অন্য অনেক ওলামায়ে কেরামের মত হলো যে তালাক এই সময় দেওয়াটা গুনাহ, যদি কেউ দেয় সে গুনাহগার হবে, বাট তালাক দিলে তালাক হয়ে যাবে। মোশাররফ হোসেন জানতে চেয়েছেন, ম্যাসাজ করে তালাক দিলে কার্যকরী হবে কি না। জি, আপনি যদি বার্তা পাঠান, SMS পাঠান এবং তাতে যদি তালাকের কথা উল্লেখ থাকে, তাতেও তালাক হয়ে যাবে। অনিক হাসান আপনি এর দিকে জানতে চেয়েছেন, স্বামী যদি চরিত্রহীন হয় তাহলে স্ত্রী কি তালাক দিতে পারবে? দেখুন, স্বামী যদি চরিত্রহীন হন তাহলে স্ত্রী তার সঙ্গে থাকা না থাকার ব্যাপারে যদি তার ভালো না লাগে, তাহলে তিনি আদালতের মাধ্যমে বা যথাযথ নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে তিনি বিচ্ছেদের আবেদন করতে পারেন। অর্থাৎ নৈতিকভাবে সে অধিকার তার থাকে। তিনি নিজে তালাক দিতে পারেন না, মেয়েরা আসলে তালাক দিতে পারে না। আল্লাহ তাআলা তালাকের দায় দায়িত্বটা পুরুষদের উপরে ন্যস্ত করেছেন। মেয়েরা তালাক গ্রহণ করতে পারে নিজের প্রতি অর্পিত তালাকের মাধ্যমে। অর্পিত তালাকের ওখানে কাবিননামার 18 নম্বর কলামে বাংলাদেশে যেটা লেখা আছে, সেটা ফিল আপ যদি হয়ে থাকে এবং বিয়ের পরে স্বামী স্ত্রী উভয় যদি স্বাক্ষর করে থাকেন, বিশেষ করে স্বামী যদি স্বাক্ষর করে থাকেন, তাহলে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রী পেয়ে যান। সেটার উপর ভিত্তি করে তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন, ওই 18 নম্বর কলামে যে শর্তগুলো আছে তার কোনোটা যদি লঙ্ঘন হয়, তার ভিত্তিতে এটাও যদি তার মধ্যে পড়ে, তাহলে তিনি তালাক গ্রহণ করতে পারবেন। ফাহমিদা মিম জানতে চেয়েছেন, আমার সাথে ফোনে কথা বলার সময় আমার স্বামীর সাথে ঝগড়া হয়, সে আমাকে এক এক করে 4টি তালাক বলেছে, এখন কি আমাদের সম্পর্ক আছে? বোন ফাহমিদা, আপনি কোনো একজন বিদগ্ধ এবং বিচক্ষণ ভালো একজন আলিমের কাছে শরণাপন্ন হয়ে পুরো ঘটনার বিবরণ দিয়ে তারপরে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করুন। কোনো দারুল ইফতা বা ফতোয়া বিভাগে গিয়ে আপনি আপনার প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করুন। তালাকের প্রশ্ন, এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তর দেওয়া জটিল, আপনার কেস স্টাডি করে তারপর সেখানে উত্তর দিতে হবে।